চলতি বছরে এসএসসির রেজাল্ট নিয়ে দুঃসংবাদ রয়েছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে তোমাদের রেজাল্ট প্রকাশ করা নিয়ে এই সমস্যাটা আমরা উপলব্ধি করতে পারছি, তোমাদেরও বিষয়গুলো জানাচ্ছি। তোমরা জানো বর্তমানে কিন্তু দেশের পরিস্থিতি একটু উদ্বেগজনক। কেন উদ্বেগজনক সেটা আসলে আশা করি তোমাদের আর এক্সপ্লেন করার দরকার নেই, তোমরা জানো বোঝো। বর্তমানে ডক্টর ইউনূস যিনি রয়েছেন দেশের প্রধান, তিনি পদত্যাগ করার পর্যন্ত পরিস্থিতি চলে গেছে এবং তোমরা অনেকে আন্দোলন করতেও চাচ্ছিলা। এখানে রেজাল্টের সাথে আন্দোলনের সম্পর্ক রয়েছে, আমি ছোট্ট করে বিষয়টা এক্সপ্লেন করি। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং বন্ধু বান্ধব যারা কিনা এই বিষয়গুলো জানা দরকার তাদেরকে একটু জানিয়ে দিও, শেয়ার করে বা কমেন্ট করে বা মেনশন করে হোক না কেন। তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে। নিয়ম রয়েছে 60 দিন পরে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিন পরে তোমাদের এসএসসির রেজাল্ট প্রকাশ করতে হবে। কিন্তু মাঝখানে পড়েছে ঈদুল আজহা, কোরবানি, যার কারণে এমনিতেই তোমাদের ফলাফল আরও দেরিতে প্রকাশ করা হবে। নর্মাল সময়ের চেয়েও একটু বেশি দেরি প্রকাশ করা হইতে পারে এই ঈদুল আজহার কারণে। কিন্তু বর্তমানে দেশের যে সামগ্রিক পরিস্থিতি, বর্তমানে যদি আমি একটু বলি ছোট্ট করে, এর আগে যখন আগস্টে আন্দোলন হয় তখন কিন্তু শিক্ষা মন্ত্রী যারা ছিল তারা সব ভেঙে গেছে। এখন নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল, তারপরে আবার নতুন করে আরও একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা সচিব যিনি ছিলেন তিনি নতুন এসেছেন, তো অনেক রদবদল হয়েছে। এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছু, মানে বলা যায় যে অসীম সংকেতের ব্যাপারটা এরকম যে ডক্টর ইউনূস তিনি দেশে থাকবেন না বা তিনি চলে যাবেন বা পদত্যাগ করবেন, তার মন্ত্রী পরিষদ ভেঙে যাওয়ার বা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে যাওয়ার একটা পায়তারা চলছে। যদি এমনটা হয় তাহলে রাজনৈতিক একটা বেশ অস্থিতিশীলতা দেশে বিরাজ করবে এবং এটার প্রভাব তোমাদের উপরে সবার আগে পড়বে শিক্ষা ব্যবস্থার দিক থেকে কথা বলে। কারণ তোমরা বর্তমানে একটা ট্রানজিট পিরিয়ড পার করছো, এসএসসি পরীক্ষা শেষ, না তোমরা কলেজের স্টুডেন্ট না এখন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের স্টুডেন্ট। এখন রেজাল্ট প্রকাশ হলে দেন কলেজ ভর্তি। সো এই যে একটা বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার যদি সত্যি ভেঙে যায়, কোনো প্রকার নির্বাচন না হয় এবং যদি বলা যায় এরপর কি হবে, কেউ বলছে আওয়ামী লীগ ফিরে আসবে, কেউ বলছে শেখ হাসিনা ফিরে আসবে, এরকম অনেক কথাই হবে, অনেক বলা যায় যে সম্ভাবনা, অনেকে অনেক কথা বলবে। কিন্তু দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অস্থিতিশীলতা আরও বাড়বে এবং সেই জায়গায় তোমাদের এসএসসির রেজাল্ট প্রকাশ নিয়ে বেশ বড় সমস্যা তৈরি এবং তোমরা সবচেয়ে বেশি তোমাদের সমস্যা হইতে পারে এবং রেজাল্ট প্রকাশ আরও দেরিতে হইতে পারে যদি এই সরকার ঠিকঠাক মতো তাদের কার্যক্রম না করতে পারে। এখানে একটা আন্দোলনের ব্যাপারটা সম্পৃক্ত বলে দেই। তোমরা জানো যে বর্তমানে ইউনিট সরকার বা তারা আন্দোলনে অনেকটা মানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে এবং অনেকটাই বিরক্ত। তো তোমরা অনেকেই দেখা যায় যে আন্দোলনের একটা পরিকল্পনা করছিলা, তাদেরকে আমি বলবো যে তোমরা একটু বুঝে শুনে পদক্ষেপ নাও। আন্দোলন করলে হবে কি হবে না সে বিষয়টাও বুঝে নিও। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে তুমি যদি হুটহাট করে কোনো জায়গায় আন্দোলন করো, রাস্তা অবরোধ করো বা সচিবালয়ে গিয়ে কোনো প্রকার ঝামেলা করো, তাহলে মনে রাখবা যে তোমাদেরকেও কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং এটাও কিন্তু একটা কারণ হইতে পারে, ঠিক আছে? কারণ এর আগে তারা এই স্টুডেন্টরা কিন্তু আন্দোলন, কদিন আগে যমুনার সামনে জগন্নাথের স্টুডেন্টরা আন্দোলন করেছে, আবার প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আন্দোলন করে, আন্দোলন শুধু অনেক শিক্ষার্থীরাও করে। এখন এই যে আন্দোলন এই সরকারগুলো নিতে পারছে না, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা একটু পরিকল্পনাটা ভিন্ন নিয়ে আসো। রাস্তাঘাট অবরোধ, আন্দোলন এই ধরনের কোনো কর্মসূচির মধ্যে না যাওয়ার পরামর্শ থাকবে অ্যাজ এ বড় ভাই হিসেবে, অভিভাবক হিসেবে তোমাদের। এবং বলবো যে রেজাল্ট প্রকাশ এই কারণে, যদি সত্যি সরকারের কোনো পরিবর্তন হয় তাহলে রেজাল্ট নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হবে সামনে, যেটা আমার মনে হয় যে তোমাদেরকে খুব বেশি ভোগাইতে পারে। এখানে তোমরা দোয়া করে এরকম কোনো কিছু যেন না হয়, সবকিছু যেন স্বাভাবিক চলে। তোমরা অনেকে বলতে পারো যে রেজাল্ট প্রকাশ যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে যায় তাহলে আমাদের রেজাল্টের সমস্যা কি? রেজাল্ট তো প্রকাশ করবে শিক্ষা বোর্ড। দেখো, যখন তোমার নীতি নির্ধারক তারাই থাকবে না, শিক্ষা উপদেষ্টা যদি না থাকেন, শিক্ষা সচিবগণ যদি না থাকেন, সবাই যদি ঘাপটি মেরে বসে থাকে, তখন অনেক অনিয়ম হবে, অনেক দুর্নীতি হবে এবং রেজাল্ট প্রকাশের জন্য কেউ ওরকমের পায়তারা করবে না। রেজাল্ট অত খুব মানে বলা যায় যে আগ্রহ কেউ দেখাবে না, কারণ সকল শিক্ষা বোর্ড তো শিক্ষা বোর্ডই। তারপর আবার শিক্ষা বোর্ডের আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড আছে। সো আমার মনে হয় যে একজন অভিভাবক, ধরনের শিক্ষা মন্ত্রণালয়ের অভিভাবক হচ্ছে শিক্ষা উপদেষ্টা আবরার স্যার, আবার বাংলাদেশের অভিভাবক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যার। সেক্ষেত্রে তাদের যে এই যে অভিভাবকের বিষয়টা, এই অভিভাবক শূন্যতা তোমাদেরকে অনেক বেশি ভোগাবে এবং রেজাল্ট প্রকাশে বড় বাধা তৈরি করবে। এখন তোমাদের উচিত আল্লাহ বিল্লাহ করার জন্য রেজাল্টটা পারফেক্ট টাইমে প্রকাশ তারা করে দেয়। সেকেন্ড হচ্ছে যে এই মুহূর্তে কি হয় সামনে তোমাদেরকে আমরা জানাতে পারবো যদি রেজাল্টে কোনো প্রকার সত্যি যদি কিছু হয়ে যায় দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি, তাইলে এটা বলার অপেক্ষা রাখবে না, তোমরা সব কনফার্ম কিছুটা হলো পিছিয়ে যাতে তোমাদের রেজাল্ট এবং সমস্যার মধ্যে তোমাদের পড়তে হবে। আজকের মধ্যে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি এরকম একটা নিউজ দেওয়ার মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকবা, আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।